আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নমিনেশন জমা দিতে যাওয়ার পথে আত্মবিশ্বাসের সুর শোনা গেল তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পালের গলায়। এদিন তার সঙ্গে ছিলেন তার স্ত্রী তথা উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল। সমর্থক ও দলীয় কর্মীদের উপস্থিতিতে এক প্রকার উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে নমিনেশন জমা দিতে রওনা দেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম পাল বলেন, তিনি বিধায়ক থাকাকালীন সময়ে এলাকার উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ কাজ করেছেন। রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের কথা তুলে ধরে তিনি জানান, সাধারণ মানুষের স্বার্থকে সবসময় অগ্রাধিকার দিয়েছেন। সেই কাজের মূল্যায়ন করে এবারে নির্বাচনে তাকে পুনরায় আশীর্বাদ করবেন বলেই তিনি আশাবাদী। তিনি আরো বলেন, আমার জয় 100% নিশ্চিত। এলাকার মানুষ আমার পাশে আছেন, তাদের সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। পাশাপাশি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বলেন, তার নেতৃত্ব ও উন্নয়নের ধারা রাজ্যের সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, আর সে কারণেই তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত। এদিনের ওই নমিনেশন যাত্রাকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়, যা আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আত্মবিশ্বাসকেই আরো জোরালো করে তুলেছে। নমিনেশন সাবমিট করতে যাচ্ছেন, এর আগের বারও করণদিঘির বিধায়ক ছিলেন, এবার কি ভাবছেন? খুব ভালো লাগছে যে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে আবারও 2026-এ দলের মনোনয়ন দিয়েছেন। আজকে 2রা এপ্রিল শুভ দিন দেখে আমরা আজকে রায়গঞ্জ সদর কর্ণজেলাতে নমিনেশনে এসেছি। প্রচুর সমর্থক আমাদের সঙ্গে এসছে এবং প্রথমে আমরা নমিনেশন দিব, তারপরে সমস্ত মানুষকে নিয়ে আমরা নিজের বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দেব। কিরকম আশা করছেন এবার? এতে আশা করার কিছু নাই। 5 বছর মানুষের সঙ্গে ছিলাম, করণদিঘির উন্নয়নকে জোয়ারে নিয়ে এসেছি এবং আগামী দিনে যেগুলো করণদিঘিতে আরও করা দরকার সেইগুলোকে ত্বরান্বিত করার জন্য করণদিঘির মানুষ সিদ্ধান্ত নিয়েছে। আবার গৌতম, এবারও আমি প্রচুর ভোটের ব্যবধানে জিতব নিশ্চিত।